ঠাকুরটা দেখো জাস্ট কি সুন্দর ঠাকুর করেছে, অপূর্ব। এই হচ্ছে লেক কালীবাড়ির মা। এখানে কিন্তু পূজাটা প্রত্যেকবারের মতো হয়। আর তো দেখো ঠাকুরটি, দেখো জাস্ট দেখো, এটা হচ্ছে নর্মাল ঠাকুর যেমনি হয় সেরকম না, এটা হাতি। বড়, বেশ বড় ঠাকুরটি। তো একটু আগে কিছু বসানো। ইভিনিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি কিন্তু ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু গণেশ চতুর্থী, আর প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু ব্লগটা স্টার্ট করে নিচ্ছি কিন্তু লেক কালীবাড়ির পুজো নিয়ে, এবং অন্যান্য সাউথের কিছু কিছু বড় পুজো দেখাবো। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তা চেনো না তাদের জন্য বলে দিই, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এই হচ্ছে লেক কালীবাড়ির মা ভবতারিণী, দেখতে পাচ্ছ, করুণাময়ী দক্ষিণা কালী। তো দেখো এই হচ্ছে মন্দির, আর এখানে ঠাকুরটা দেখে নাও। জাস্ট আমি একটু জুম করার চেষ্টা করবো তোমাদের। এই হচ্ছে মা, দেখে নিবে। আর এবার আমরা তোমার যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গণেশ ঠাকুরটা। দেখো দেখো, এই হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে হরিপদ চক্রবর্তী উদ্যান। আর এখানে কিন্তু পূজাটা প্রত্যেকবারের মতো হয়। আর এখানে দেখো লাইটিং সাজিয়েছে, লেক কালীবাড়ি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লাইটিং দেওয়া হয় প্রত্যেক বছরের মতো, এই বছরও লাইটিং দেওয়া হয়েছে, অপূর্ব। চলে যাচ্ছি একটু। তো দেখো ওখানে কিন্তু ধান সামাগর বাজানো হচ্ছে। তো চলো ভেতরে যাই। দেখো এন্ট্রেন্সে কিন্তু ঢোকা মাত্র দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুর বানানো হয়েছে, বেশ সুন্দর একটা শিবলিঙ্গ। আর এই সাইডটা যদি দেখাই, এখানে কিন্তু নন্দীজি আছে, প্যান্ডেল দেখতে পাচ্ছ। কিন্তু ঠাকুরটা কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে যাই পুরোটাই। এই হচ্ছে লেক কালীবাড়ির গণেশ ঠাকুর, দেখো অপূর্ব ঠাকুরটি করেছে। দু সাইডে দুটো হাতি রেখেছে দেখতে পাচ্ছ তোমরা, দু সাইডে দুটো হাতি আর মাঝখানে। আর মুখটা কিন্তু, মুখশ্রীটা কিন্তু দারুণ। দেখো আর একটু জুম করার চেষ্টা করবো, দেখো অপূর্ব, অপরূপ সুন্দর। দিকে দেশপ্রিয় পার্কের দিকে যেতে গেলে এই রাস্তাটা পড়ে, আর এই রাস্তার ওপরেও কিন্তু আরেকটি হচ্ছে গণেশ পুজো পড়ে, সেটাই আমি দেখাবো বলে চলে এসেছি। তো চলো দেখাই। এই গণেশটাও কিন্তু বেশ সুন্দর করে, প্রত্যেকবার আসি এটাতেও, তো এবারেও এসছি। এবার কিন্তু চলে এসেছি লেক ইউথ ক্লাব, অর্থাৎ লেক ক্লাবের যে পুজোটা কভার করার জন্য। তো দেখো এখানে কিন্তু এই বছর কিন্তু মেলা বসে গেছে, তো দেখতেই পাচ্ছ এখানে মেলা বসেছে এই বছর। আর ঠাকুরটাও এবার দেখাবো তোমাদের আস্তে আস্তে। প্রত্যেক বছর কালী পুজো হয় লেক ক্লাবের সেই পুজো। তো চলো এবার ঠাকুরটা দেখাই তোমাদের। দেখো এই হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা, দেখছে সাদা মাটা প্যান্ডেল, হলুদ রঙের ওপরে করেছে, হলুদ রঙের প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো চলো এবার ভেতরে যাই আর ঠাকুরটা দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ
প্রত্যেক বছরের মতো এবছরে আমি চলে এসেছি এই প্যান্ডেলে। তো চলো দেখো, এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ। এখানে চলে এসেছি, এটা দেখতে পাচ্ছ পুরীপল্লীর ঠাকুর, আর এটা কিন্তু দেশপ্রিয় পার্কের দিকে এগোতে গেলে সেখানেই পড়বে। তো চলো এবার ঠাকুরটাও দেখায়। এটা সাদামাটা প্যান্ডেল যদিও, কিন্তু ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের ঠাকুরটা। তো দেখো ঠাকুরটি, দেখো জাস্ট দেখো, এটা হচ্ছে নর্মাল ঠাকুর যেমনি হয় সেরকম না, এটা হাতির মুখ পালা, এটা কালো হাতির মুখ, আর বডিটা কিন্তু মানুষের। তো ওরকম ভাবেই করেছে, আর তার সাথে কিন্তু করেছে একটা কিউট ইঁদুর, যেটা সৈন্যের মতো বেশি আছে দেখতে পাচ্ছ, হাতে একটা বল্লম নিয়ে পাহারা দিচ্ছে যেন ঠাকুরের। তো অপূর্ব সুন্দর। তো দেখতে দেখতে এবার আমি চলে এলাম কিন্তু কালীঘাট অঞ্চলে, অর্থাৎ সেই কালীঘাটে কিন্তু শুরু হয়ে গেছে গণেশ পুজো। এবার লাইটিং গুলো কিন্তু তোমরা অ্যাপ্রক্স দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাইটিং দিয়েছে কিন্তু এখানে, আর যেখান থেকেই দেখা যাচ্ছে বিশাল বড় গণেশ ঠাকুর হয়েছে ওখানে। বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে, সাদা মাথা যদিও ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে দেখা যাচ্ছে এখান থেকে। তো চলো সামনেটা যাই, আরো দেখলে বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ বিরাট বড় ঠাকুর, তো ঠাকুরের টিপ পরানো চলছে দেখতে পাচ্ছ এখানে, পাচ্ছ যে বড়, বেশ বড় ঠাকুরটি। তো একটু আগে কিছু বসানো হচ্ছিল ঠাকুরের, বোধহয় টিপটা পরানো হচ্ছিল। তো যাই হোক, তো দেখো বিশাল বড় ঠাকুর, বেশ সুন্দর, আর কি সুন্দর সাজিয়েছে। দেখতে দেখতে চলে এলাম কিন্তু আরেকটি কালীঘাটের পুজো মণ্ডপের সামনে, আর এখানেও কিন্তু প্যান্ডেলটা সাদামাটা যদিও। আর দেখো এখানে ঠাকুরটি বসিয়েছে, এটাও বেশ বড় ঠাকুর, বেশ সুন্দর। এখন সাজানো, পুজো হয়ে গেছে একচোট, তো এখনো একটু ছবি, সেলফি বা ভোগ দেওয়ার জন্য প্ল্যানিং চলছে। তো দেখো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা, বেশ বড়, দারুণ দেখতে ঠাকুরটি। এবার আমি চলে এলাম যেখানে, সেটা হচ্ছে গড়িয়াহাট অঞ্চলের গণেশ ঠাকুর দেখতে। দেখো এই রাস্তার মধ্যে কিন্তু এই গণেশ ঠাকুরটা বেশ সুন্দর, আর এটা হচ্ছে গড়িয়াহাটের এরিয়ায় সিলসন বলে একটি দোকান আছে, সোনার দোকান। তো সেই দোকানেরই পুজো। তো দেখো বেশ বড় করে হয়, আগে আরো বড় ঠাকুর হতো। আর লাইটিংটা কি দিয়েছে, দারুণ লাইটিং, মানে কিছু বলার নেই, খুব সুন্দর লাইটিং দিয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে গণেশ লেখা, আর এখানে কিন্তু ঠাকুরের ভোগ দেয়া হচ্ছে, ভোগের জন্য বিশাল লাইন পড়েছে। পরে দেখাবো ভোগটা, সামনে আপাতত ঠাকুর দেখতে এসে গেলাম। তো দেখো ভেতর দিকটা চলে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে, এখানে কিন্তু ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে, বেশ সুন্দর লাগলো ঠাকুরটা, অপূর্ব। আর তো তোমাদের ভোগের কথা বলছিলাম, তো দেখতে দেখতে আমরা কিন্তু ভোগের জায়গায় এসে গেলাম। এই দেখো আলুর দম, মিক্স সবজি,
আর খিচুড়ি দেওয়া হচ্ছে। আগে আলুর দম ছিল কিন্তু আলুর দম শেষ হয়ে গেছে, তাই জন্য মিক্স সবজি দেওয়া হচ্ছে খিচুড়ির সাথে। বেশ লাগে কিন্তু ভোগগুলো খেতে দারুণ লাগে আমার। এবার আমি গড়িয়াহাট মার্কেটের মেন যে গণেশ পুজো হয় সেটাই চলে এসেছি। দেখো এটা হচ্ছে গড়িয়াহাট মার্কেটের পুজোটা, এরা রাস্তার উপরেই করে প্রত্যেক বছর। আর বেশ সুন্দর ঠাকুর, এদের বেশ বড় ঠাকুর হয়। এই দেখো তোমাদের দেখাচ্ছি ফুটেজটা, দেখো এই দেখো কি বিরাট ঠাকুর, বেশ সুন্দর। ওম শ্রী গণেশায় নমঃ। দেখো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা।